একজন কৃষক একটি ছাগল ও একটি ভেড়া ৩৫০০ টাকায় কিনলেন। ভেড়া ২০% লাভে এবং ছাগল 10% ক্ষতিতে বিক্রি করেন। উভয়ের বিক্রয় মূল্য সমান, তাহলে ক্রয় মূল্য কত হবে? এই অঙ্কটা সহজে তোমরা কিভাবে করতে পারবে? তাহলে আমাদের এখানে দুটো পশু ছিল, ভেড়া আর ছাগল। তাহলে এখানে দেখো বিক্রয় মূল্যটা আমাদের সমান আর এখানে ক্রয় মূল্যটা আমাদের দেয়া আছে, আর এখানে লাভ আর ক্ষতির পার্সেন্টটা আমাদের দেয়া আছে। তাহলে আমাদের ভেড়া ছিল কত? ভেড়া 20% লাভ। তাহলে এই ভেড়ার যে 20% লাভ, তাহলে এটা আমরা নিয়ে আসবো কোথায়? ছাগলের নিচে, ঠিক আছে? 100-র সাথে 20% যোগ করে 120। আর আমাদের ছাগল যে 10% ক্ষতি, সেই ছাগলটা আমরা নিয়ে আসবো কোথায়? ভেড়ার নিচে। তাহলে 10% ক্ষতি মানে 90। তাহলে এখান থেকে আমরা যদি অনুপাত করি তাহলে কত আসবে? 3:4। এই যে 0-র সাথে 0 কেটে দিলাম, আর 3 3 নয় 3 4 12। তাহলে এই যে অনুপাত, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্যের অনুপাত আসলে। তাহলে আমাদের দেখো 3 আর 4 যোগ করে আমাদের 7 ইউনিট হচ্ছে, আর এই 7 ইউনিটের মান কিন্তু আমাদের দেওয়া আছে কত? ৩৫০০ টাকা। তাহলে 1 ইউনিটের মান আমাদের কত হবে? 500 টাকা। তাহলে আমরা দেখো যদি ভেড়ার দামটা বের করি, ভেড়া হচ্ছে কত? 3 ইউনিট। তাহলে 3 এর সঙ্গে আমরা 500 গুণ করব, তাহলে কত হবে? 1500 টাকা। আর যদি আমরা ছাগলের মূল্য বের করি তাহলে আমরা কি করব? 4 এর সঙ্গে 500 গুণ করব, তাহলে আমাদের কত হবে? 2000 টাকা, ঠিক আছে?